মেয়েটা তো বড় হয়েছে, এবার ওর বিয়ে দেওয়া দরকার। আমাদেরও বয়স হচ্ছে, কবে কি হয়। ঠিকই বলেছ গিন্নি, কিন্তু জানোই তো আমার হাতের অবস্থা। তাছাড়া এই বয়সে তেমন কাজও করতে পারি না। দেখি কাউকে বলে যদি কোনো ভালো ছেলের খোঁজ পাই। হ্যাঁ, তাই করো। আমার মনে হয় এবার ওই মাঠঘাটের কাজ বাদ দিয়ে একটা দোকান করা উচিত তোমার। হা হা হা, কি যে বলো গিন্নি, আদার ব্যাপারী হয়ে জাহাজ কেনার স্বপ্ন দেখে লাভ নেই। ওভাবে বলছো কেন? আমাদের তো দুটো গরু আছে, একটা বেচে যদি। না না, ও কথা তুমি মুখেও আনো না। মেয়েটার বিয়ের জন্য ওই গরুটাই তো শেষ ভরসা। এবার কাজে যাই, নইলে আবার দেরি হয়ে যাবে। কেরে জহির, অমন থেমে থেমে কাজ করলে চলবে নাকি? নে তাড়াতাড়ি হাত চালা। কি করে চালাবে ওস্তাদ? জহির চাচার বয়স হয়েছে, তার হাড়গোড় জং ধরেছে। চাচা, এবার তুমি কাজ ছেড়ে বাড়িতে বিশ্রাম করো। ওভাবে বলিস না কাদের, একদিন তোরাও তো বুড়ো হবি, তখন দেখবি কেমন কষ্ট হয়। হয়েছে হয়েছে, কথা না বলে কাজ চালা দেখে। আর কাদের, তুই চল আমার সঙ্গে। কাদের, ওই জহিরের কি ব্যবস্থা করা যায় বলতো? দিনকে দিন বয়স তো বেড়েই চলেছে, ওকে দিয়ে তো খুব সুবিধা হচ্ছে না। না না ওস্তাদ, মুখে যাই বলে না কেন, জহির চাচা কিন্তু বেশ ভালোই কাজ করে। তার উপরে পুরনো লোক, তাই বলছিলাম তাকে ছাঁটাই না করে বরং তার বেতনটা যদি অর্ধেক করে দেওয়া যায় তাহলে বেশ ভালোই হবে। আরে, তোর মাথায় দেখছি খুব বুদ্ধি। বেশ, তাহলে আজ থেকে সেটাই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে আমার কাজও হবে, আবার পয়সাটাও কম খরচ হবে। এই নাও মা, আজকের দুধ। আজ তো দেখছি খুব ভালো দুধ হয়েছে। যা মা, পাড়ায় গিয়ে সবাইকে দিয়ে আয়। মা, আজকে তো বেশি দুধ হয়েছে, তাই বলছিলাম আজ একটু পায়েস বানাও। না মা, হাতের অবস্থা তেমন ভালো না। দুধ বেচে যা টাকা আসে তাতে কিছুটা হলেও উপকার হয়। ধুর, ভালো লাগে না। নিজেদের গরু থাকতেও একদিন ভালো মন্দ খেতে পারি না। এমন গরু থাকার চেয়ে না থাকা খুব ভালো। ছি ছি মা, এসব বলতে নেই। তাছাড়া দুদিন পর তো আরেকটা গরুর বাছুর হবে, তখন দেখবি দুধও অনেকটাই বেড়ে যাবে। তখন না হয়। হয়েছে, তোমাকে আর ওসব বলতে হবে না। তুমি শুধু বলেই যাবে, কখনো আর রেতে খাওয়াবে না। পায়েস তো আর খাওয়া হলো না। যাই, দুধই বেঁচে আসি। ওদিকে কাজ শেষে জহির মহাজনের থেকে টাকা নিতে যায়। এ কি মহাজন, এখানে তো অর্ধেক টাকা আছে। অর্ধেক কাজ করলে টাকাও তো অর্ধেকই পাবি, তাই না? এ আপনি কি বলছেন মহাজন? এই বয়সে কত খেটে আমি কাজ করি, অথচ আপনি আমাকে অর্ধেক পয়সা দিচ্ছেন? শোনো জহির চাচা, ওস্তাদ তোমাকে অর্ধেক টাকা দিয়েছে তাতেই খুশি হও, নইলে কিন্তু কাজটাও যাবে। এসব কি বলছিস কাদের? বয়স হয়েছে বলে কি মানুষের কোনো দাম থাকবে না? শোন জহির, অত কথা বলে কাজ নেই। যদি তোর পোষায় তাহলে কর, নইলে আমি অন্য লোক খুঁজে নেব। ছি ছি মহাজন, এ আপনি কি বলছেন? আমি আপনার কত পুরনো লোক, আর আপনি কিনা আমার। শোন জহির, তুই পুরানো লোক বলে আমি তোকে এখনো ছাড়তে পারছি না। তবে আমার টাকারও তো দাম আছে, তাই না? অর্ধেক কাজ করিয়ে আমি তো আর তোকে পুরো টাকা দিতে পারি না। বেশ, আপনি যখন একথা বলছেন তবে তাই হোক। জহির টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে সে একটা গাছের নিচে বসে। সৃষ্টিকর্তা, এখন কি হবে? কোথায় ভেবেছিলাম এবার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেব, কিন্তু বেতন অর্ধেক হয়ে গেল। এই টাকা দিয়ে সংসারই তো ঠিক করে চলবে না। একই জহির ভাই, আপনি এখানে বসে কাঁদছেন কেন? কাঁদি কি আর সাধে ভাই, কাঁদি নিজের কপালের দোষে। বয়স বেড়েছে, এই দোষে মহাজন আমার বেতন অর্ধেক করে দিয়েছে। এভাবে চললে সংসার কি করে চালাবো, আর মেয়েটাকে বিয়েই বা কিভাবে দেব? আহারে, কাঁদবেন না। আপনি অনেক সৎ মানুষ, দেখবেন আল্লাহই আপনাকে সাহায্য করবে। কি জানি ভাই, এখন আর কিছুই ভালো লাগে না। উঠুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হাসান জহিরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আর কতক্ষণ ভাত সামনে নিয়ে বসে থাকবে? এবার খেয়ে নাও। গলা দিয়ে যে ভাত নামছে না গিন্নি, কি যে করি, আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না।
এত চিন্তা করো না তো, তুমি বরং অন্য কোথাও কাজ খোঁজো। এই গ্রামে আমরা তো আর নতুন না, কেউ না কেউ নিশ্চয়ই তোমায় কাজ দেবে। না গিন্নি, এ বয়সে কেউ আমায় কাজ দেবে না। আল্লাহ না করুক আমার যদি কিছু হয়ে যায়, তোমাদের কে দেখবে, এই ভেবে মাথা নষ্ট হয়ে যায়। ছি ছি, এসব তুমি কি বলছো? তোমার কিচ্ছু হবে না। নাও, এবার খেয়ে নাও। মা, তাড়াতাড়ি একবার গোয়ালে চলো। তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমার কিছু হয়নি মা, গরুটা যেন কেমন করছে। আমার মনে হয় গরুর বাছুর হবে। তাড়াতাড়ি তোমরা ওখানে চলো। বলিস কি মা? চলো গিন্নি, তাড়াতাড়ি ওদিকে চলো। জহির, রেহানার সুমনা দৌড়ে গোয়াল ঘরে যায়। যা তো মা, তাড়াতাড়ি রান্নাঘর থেকে 1 হাঁড়ি পানি গরম করে নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি আনছি। কিছুক্ষণ পর বাছুরটি ভূমিষ্ঠ হয়। দেখো মা, কি সুন্দর বাছুর হয়েছে আমাদের। হ্যাঁ মা, ঠিক বলেছিস। বাছুর হলেই তো আর হলো না, এখন ওর উপর অনেক খরচ যাবে। তোমার শুধু ওই একই চিন্তা। মা, আমাদের গরুটা দাঁড়াচ্ছে না কেন? আরে তাই তো, ওর আবার কি হলো? রেহানা আর জহির গরুটাকে ভালোভাবে দেখে। হায় হায়, এই আবার নতুন কি সর্বনাশ হলো? এত ভালো গরুটা কি তাহলে খোরা হয়ে গেল? সৃষ্টিকর্তা, তুমি আর আমাদের কত পরীক্ষা নেবে? তুমি কেঁদো না, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। পরদিন সকাল হতেই জহির আবারও গোয়ালে যায়। এ কি, এখনো গরুটা শুয়েই আছে? তার মানে ও আর আগের মতো দাঁড়াতে পারবে না? তুমি না হয় এক কাজ করো, ওকে নিয়ে হাটে গিয়ে বেচে দিয়ে এসো। ও আর এখন আমাদের কোনো কাজেই আসবে না। কিন্তু তাই বলে বেচে দেব? হ্যাঁ, তাই দাও। ওকে যে গরুর পেছনে 1 গাদা টাকা খরচ করে লাভ নেই। ওকে বেচে ওই টাকা দিয়ে তুমি বরং কোনো ব্যবসা করো। কিন্তু এই গরু কে কিনবে? খোরা গরুকে হাটে নেওয়াও তো জ্বালা। তাছাড়া গরু বেচে দিলে বাছুরটা বা কি করে থাকবে? অত ভেবে কাজ নেই, আমরা গরিব মানুষ, ওদের কথা ভাবলে আমাদের কি করে চলবে? আর তুমি তো এখন কাজে যাবে, দেখো ওখানকার কেউ যদি কিনতে চায়। আচ্ছা দেখি, চলো আমাকে খেতে দেবে, চলো। জহির কাজে পৌঁছেই তার সহকর্মীদের তার গরুর কথা বলে। না বাবা না, টাকা খরচ করে খোরা গরু আমি কিনতে রাজি না। এতই যখন বেচতে চাইছো, তোমার ওই ভালো গরুটা বেচে দাও না। যত টাকা চাইবে ততই পাবে। না ভাই, ওটা আমি বেচবো না। ওটা তো আমি আমার মেয়ের বিয়ের জন্য রেখে দিয়েছি। কপালে ভাত জোটে না আর মেয়ের বিয়ের জন্য গরু পুষছে। সত্যি জয় চাচা, তোমার কোনো জবাব নেই। কি করব বাবা, বাপ হয়েছি, মেয়ের চিন্তা তো করতেই হবে। এখানে যখন কাজ হলো না, কাল একবার হাটে গিয়ে দেখি যদি কোনো ব্যবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। দেখো আবার খাজনার চেয়ে বাজনা বেশি না হয়ে যায়। ওই খোরা গরু হাটে নিয়ে গেলে কোনো লাভ হবে বলে তো মনে হয় না। তোমার গরু বেচার কি হলো? পেলে কোনো খরিদ্দার? আর কোথায় পেলাম? সবার সে একই কথা, ওই খোরা গরু কেউ কিনতে চায় না। হাটে নিয়ে গিয়েও খুব সুবিধা করতে পারবো বলে তো মনে হচ্ছে না। তোমার যত আজগুবি কথা, আগে নিয়েই দেখো না, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা বেশ, তাই নিয়ে যাব। আসলে এত পুরনো গরু, বেচতেও মন সায় দিচ্ছে না। কি করবে বলো? আমাদের তো আর উপায়ও নেই। এবার ঘুমিয়ে পড়ো। নাও, দেরি না করে গরুটার দড়িটা খুলে দাও। আমায় ক্ষমা করিস তোরা, বিক্রি করা ছাড়া আমার হাতে যাওয়ার কোনো রাস্তা নেই। মন খারাপ করো না তো, এবার এটাকে হাটে নিয়ে যাও। তখনই বাইরে থেকে এক মহিলার গলার আওয়াজ শোনা যায়। কেউ আছো নাকি বাড়িতে? একবার বাইরে এসো, বড় বিপদে পড়ে এসেছি। এ কি, এ সময় আবার কে এলো বাড়িতে? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ চলো দেখি, দড়িটা বেঁধে দাও ভালো করে। রেহানা আবারও গরুর দড়ি বেঁধে জহিরকে নিয়ে বাইরে গেল। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তোমরা চিনবে না, আমি তোমাদের পাশের গ্রামেই থাকি। আসলে আমার একটা ছোট্ট মিষ্টির দোকান আছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের এখানে আপনার কি কাজ? আসলে ভাই,
মিষ্টির দোকানের জন্য রোজ আমার অনেক গরুর দুধ প্রয়োজন হয়, অথচ আজ আমি কোথাও দুধের খোঁজ পেলাম না। অনেক খুঁজে খুঁজে এখানে এলাম। কিন্তু আমাদের গরুর তো মোটে 2 লিটার দুধ হয়, ওটুকু দুধ দিয়ে আপনি কি করবেন? শুনলাম তোমাদের নাকি নতুন বাছুর হয়েছে, তার মানে সেই গরুরও তো দুধ হবে। দেখো বোন, যদি আমাকে কিছু দুধ দেওয়া যায়, যেটুকু পাবো তাতে আমার খুব উপকার হবে। বড় আশা করে এসেছি, দয়া করে আমায় ফিরিয়ে দিও না। কিন্তু আমাদের ওই গরুটার তো পা ভেঙে গেছে, তাই আজ ওকে হাটে বেচতে যাচ্ছে। সে কি, শুধু পা ভেঙে যাওয়ায় তোমরা ওকে বেঁচে দিচ্ছ? তোমরাও তো বুড়ো হয়েছো, এখন গায়ে তেমন জোর নেই। তাই বলে তোমাদের সন্তান যদি তোমাদের ফেলে দেয় তাহলে কেমন হবে? আসলে সবই আমাদের কপালের দোষ। অভাবের সংসারে ওই খোড়া গরু আমরা রাখতে পারবো না, তাই বেচে দিতে হচ্ছে। আচ্ছা বেশ, তোমাদের যা ইচ্ছে তাই করো, কিন্তু তার আগে আমাকে একটু উপকার করো, তারপর না হয় গরুটা বেচে দিও। কিন্তু 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 করছো কেন? উনি বহু দূর থেকে এসেছেন, দেখো না, যতটুকু হয় ততটুকুই না হয় দাও। আচ্ছা বেশ, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। মা সুমনা, বালতিটা নিয়ে গোয়াল ঘরে একবার আয় তো। আমি এক্ষুনি আনছি মা। আগে এটা দুধ দইয়ে নি, এরপর ওই গরুটার কেমন দুধ হয় দেখা যাবে। শক্ত করে ধর দেখি। আমি ধরছি, তুমি দুধ দুইয়ে নাও। রেহানা অন্য গরুর দুধ দইয়ে এরপর খোড়া গরুর কাছে আসে। এটার যে কি করে দুধ দোয়াবো, আগে একে দাঁড় করিয়ে পাটা শক্ত করে বেঁধে নি। হ্যাঁ মা, তাই করো, আমি দড়িটা বেঁধে দিচ্ছি, তুমি পাটা বাঁধো। এই তো গরুটা দাঁড়িয়েছে, এবার আর সমস্যা হবে না। রেহানা দুধ দোয়ানো শুরু করে, কিন্তু আশ্চর্যজনকভাবে বালতি ভরে গেলেও গরুর বাট থেকে দুধ পড়া থামে না। এ কি আশ্চর্য ঘটনা! গরুর দুধ পড়া যে কিছুতেই থামছে না। যা তো মা, আরো একটা বালতি নিয়ে আয়। হ্যাঁ মা, তাই তো দেখছি, এমন অদ্ভুত ঘটনা আমি তো এর আগে কখনোই দেখিনি। আশ্চর্য, এই বালতিটাও তো ভরে গেল। জহির বাইরে থেকে রেহানার আর সুমনার চেঁচামেচি শুনে গোয়াল ঘরে যায়। এ কি, ভেতরে আবার কি হলো? আচ্ছা বোন, আপনি এখানে বসুন, আমি এখনই আসছি ভেতর থেকে। কোনো সমস্যা নেই, আমি এখানেই আছি। কি হয়েছে? তোমরা এমন করছো কেন? এদিকে এসে দেখো কি হয়েছে। কি হয়েছে দেখি? এই দেখো, 2 বালতি দুধ হওয়ার পরও এখনো গরুর বাট থেকে দুধ পড়েই যাচ্ছে। মনে হচ্ছে এ যেন কোনো গুপ্তধন। বলো কি, দেখি দেখি। আরে আরে, তাই তো, এ তো দেখছি সত্যিকারের গুপ্তধন। যে খোড়া গরু আমরা বেচে দিতে চাইছিলাম, আজ দেখছি সেই আমাদের গুপ্তধন দিল। হ্যাঁ বাবা, এবার মনে হচ্ছে রোজ পায়েস খেতে পারবো। হ্যাঁ মা, আমি রোজ তোকে পায়েস রেঁধে দেব। সবে আল্লাহর দয়া। ভাগ্যিস ওই মহিলা এসেছিল, নইলে তো আমরা একটু পরে গরুটা বেচে দিতাম। যা তো মা, এই 2 বালতি দুধ সবার আগে ওই মহিলাকে দিয়ে আয়। হ্যাঁ মা, তাই যা। মহিলাটা কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। সুমনা 2 বালতি দুধ নিয়ে বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। এ কি, এখানে তো কেউ নেই, তাহলে মহিলা কোথায় গেল? মাকে গিয়ে এক্ষুনি বলি। এ কি মা, দুধ না দিয়ে আবার চলে এলি কেন? কি করবো বাবা, বাইরে তো কেউ নেই। সে কি, কোথায় গেল ওই মহিলা? সবই আল্লাহর খেলা গিন্নি। আমার তো মনে হচ্ছে ওই মহিলা কোনো সাধারণ মহিলা না, উনি হয়তো আমাদেরকে এই গুপ্তধনের খোঁজ দিতে এখানে এসেছিলেন। ঠিক বলেছ, এবার আর আমাদের কোনো দুঃখ থাকবে না। তোমাকেও আর মাঠে ঘাটে কাজ করতে হবে না। এবার একটা ব্যবসা করতে পারবে, মেয়েটাকে ভালো বিয়েও দিতে পারবে। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছা। যে গরুকে আমরা অবহেলা করে তাড়িয়ে দিতে চেয়েছিলাম, সেই গরুই আজ আমাদের কপাল খুলে দিল। আমায় ক্ষমা করে দিস, আমি না বুঝে তোকে বেঁচে দিতে চেয়েছিলাম।